এত বড় কবে হয়ে গেল, ও কবে হেঁটে আসছে আমার কোনো আইডিয়া নাই। কি করবো আমি এখন? মা বেটি সব হলো গিয়া কনসেপ্ট করবে, এত বাচ্চা আমি কি করবো ঘরের মধ্যে? আমি কেমনে আদিতে সামলাবো? আমার কান্না আইতেছে। এতটুকু কিচেন দেখো তো, আমি ভাবতে পারি না যে ও ম্যাটিক করবে। স্প্রে করতে করতে ঘরে ছোট বাচ্চাটাকে বাধ্য করে দিল। মা বেটি সব হলো গিয়া প্রেগনেন্ট হয়ে গেছে। কত এদিকে কনসেপ্ট করতে পারে? আমি তোকে সকালবেলা ছাইরা ভুল করছি। কি হলো? তোকে সকালবেলা আমি হচ্ছে এই রুম থেকে ছাইরা আমি তোকে ভুল করছি। এসি রুমে রাখছি আমি সারাটা রাত, ওকে নিয়ে ঘুমাইছি এসি রুমে। ভাবলাম যে ও কালকে বেড়াইতে গেছিল, ঘুরে আসছে, ওকে আজকে গোসল করাই দিব, ওই তো এসিতে থাকুক রাতে, ও সুস্থ হয়ে যাবো। সকালবেলা সব বিড়াল গুলারে ছাইরা দিছি, এই যে এগুলা সব গোড়াগুড়ি করতেছে, সবগুলোর লগে ধুমে ম্যাটিং করতেছে। এই 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 যে মা মারেও কোনো ম্যাটিং করছে, এই যে পিচিরারে ম্যাটিং করা দিছে। খামাখা চিল্লাই, একা পক্ষে এত সম্ভব তোদেরকে চোখে চোখে রাখা? এখন বাচ্চাগুলো কি করবে? এটা প্রেগনেন্ট হবে, এটা তো প্রেগনেন্ট আছে, তারপরে প্রেগনেন্সিতে ওর হিটে আছে, তো তারপরে গড়াগড়ি করতেছে। একটা পোলারে মা বেটি সব রাখতেছে। কেমনে গড়াগড়ি করে নাগিন ডান্স দিতেছে, তোরে ডাকতেছে কেমনে? তুইও তো বাধ্য। কালকে দেশি বিলাই দেখছে না আব্বার বাসায় গিয়ে? আব্বার বাসায় হয়ে গেছে, 100-র উপরে স্প্রে করছে। হ্যাঁ, দিয়ে ও হিট পাইরা গেছে। তোকে আলাদা করে রাখবো আমি, এই রুমটা দিয়ে দিছি বিড়ালকে, আলাদা করে রেখেছি। তারপরে এক একজন বের হয়ে হয়ে এদের উপরে যখন মায়া লাগে একটু ছেড়ে দেই, তাহলে যে ফিমেল বিড়াল গুলো আছে সবগুলা রয়েছে প্রেগনেন্ট বানাই দিতেছে। সবাই আমারে গাইলাইবো, এই ভিডিওটা দেখে সবাই আমারে কইবো কি যে আপনি তো ব্রিডার, আপনি তো হচ্ছে ম্যাটিং করাবেন, এটাই স্বাভাবিক। সত্যি ভাই, আপনারা বোনেরা বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃত ম্যাটিং করাই নাই। আমি জানি না এতটুকু একটা বাচ্চা, এই যে পুচকু, আপনারা পুচকুরে চিনেন, আমি জানতাম না যে ওইভাবে হিটে আসবে। করা লাগতো না তোর ম্যাটিং, যা করার তো কইরাই লাইছে। ও কবে আসছে হিটে? ওর তো আমি কোনো সাউন্ড পাইলাম না, কোনো পজিশন পাইলাম না, ও কিছুই দেখায় নাই, আমার কিছুই চোখে পড়ে নাই। এতটুকু বাচ্চা, মাত্র 7 মাস বয়স। এখন আমি কি করবো? আমার তো টেনশন হইতেছে যে মানে বাচ্চা হোক তাও ঠিক আছে, আমি একেবারে দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু এই যে ছোট একটা বাচ্চা, ওটা এখন রিক্স। এতটুকু বাচ্চা, আপনারা পুচকুকে চিনেন, ও কিন্তু ছোট একটা বাচ্চা, 7 মাসের বয়স মাত্র। আমি 4.5 কি 5 মাস ধরে রেখেছিলাম, এখন যখন ওর বয়স কাউন্ট করতেছি দেখতেছি যে ওর 7 মাস বয়স। আচ্ছা ঠিক আছে, 7 মাস বয়সে কি বেবি কনসেপ্ট করলেও কি বেবি মা ভালো থাকে? আপনারা যারা জানেন আমাকে একটু কমেন্ট করে জানান। আর এখানে আমার কিন্তু দোষ নাই, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি আমার ইচ্ছা ছিলই না। আমি যদি দেখতাম যে পুচকু হিটে আসছে, তাহলে আমি পুচকুকে একেবারে আলাদা করে দিতাম। হয় সব বিড়াল আমি রুমের মধ্যে ছাইড়া দিতাম, আর এই পুচকুটাকে আমি আলাদা এই রুমের মধ্যে আটকে রাখতাম। আর নয়তো বুড়াকে আমি মেলটাকে আলাদা রাখতাম, আর সব বিড়াল গুলাকে ছাইড়া রাখতাম। আমার বিন্দু পরিমাণ ধারণা নাই জ্যাসির সাথে, জ্যাসি তো ওর মা, পুচকুর মা তো জ্যাসি, জ্যাসির সাথে ম্যাটিং হয়েছে, ঠিক আছে হয়ে গেছে, ভালো কথা, ঠিক আছে হয়ে গেছে। কিন্তু তুই তো ছোট, কাজ করলি কেন তুই? হ্যাঁ, আমি ওকে কি বলবো? ও তো কালকে মানে দেশি বিড়াল দেখে আর মাথা খারাপ হয়ে গেছে, প্রচন্ড পরিমাণ হিট বাড়ছে। আর এই যে এটা কি করলি তুই? ছোট ছিলি, ভালো ছিলি, আদর পাইতেছিলি, এটা ভালো লাগতেছিল না? আমি কয়টা বিড়াল, কতটা বিড়াল প্রেগনেন্ট চিন্তা করো। সব যদি গণহারে প্রেগনেন্ট হয়, এগুলো আমি পারবো কি করে? একে তো তোদের নিয়ে সারাটা দিন আমি নিজেকে একটু সময় দিতে পারি না, রাস্তায় ছেড়ে দিব।